মওদুদিবাদ কোনো ধর্ম না, বরং এইটা একটা শয়তানি ফিতনা। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় 1960-এর দশকেই মওদুদির বইগুলারে উগ্রবাদী তালিকায় অন্তর্ভুক্ত করছে। মওদুদিবাদী দর্শনের প্রথম বিষাক্ত প্রয়োগ ঘটে পাকিস্তানে। মৌলানা ভাসানী কইতেন, নীল নদের পানি যেমন নীল না, জামাত ইসলামী ইসলাম না। সাম্প্রতিক সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী কইতাছেন ইসলামী ব্যাংক ইসলাম না, মির্জা ফখরুল ইসলাম ইসলাম না, আবার জামাতে ইসলামী ইসলাম না। তিনি আরও যোগ করতেছেন, সব বিষয়ে ইসলামের দোহাই দেওয়া মোটেই সমীচীন না। এই যে প্রায়শই জামাতে ইসলাম কিংবা মওদুদিবাদ কি ইসলাম কিনা এইটা নিয়ে কথা শোনা যায়, কেন এমনটা শোনা যায়? মওদুদির দর্শনের সাথে ইসলামের আসলে সম্পর্ক কি? মওদুদি দর্শনরে সাধারণত তাগো সমর্থকরা ইসলাম মনে করলেও ইসলামের প্রধান জ্ঞান কেন্দ্রগুলা, আবার শোনেন, ইসলামের প্রধান জ্ঞান কেন্দ্রগুলা এর শুরু থেকেই প্রত্যাখ্যান করছে। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় 1960-এর দশকেই মওদুদির বইগুলারে উগ্রবাদী তালিকায় অন্তর্ভুক্ত করছে। সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন বাজ ফতোয়া দিছিলেন, মওদুদির সার্বভৌমত্ব তত্ত্ব মুসলমানগো রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহে উস্কানি দেয়। এমনকি ভারতের দেওবন্দ মাদ্রাসা প্রখ্যাত আলেম হুসাইন আহমদ মাদানী 1948 সালেই সতর্ক করছিলেন, মওদুদিবাদ কোনো ধর্ম না, বরং এইটা একটা শয়তানি ফিতনা। মওদুদিবাদ কেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে প্রত্যাখ্যাত? তার অন্যতম প্রধান কারণ সম্ভবত সাহাবায়ে কেরামের প্রতি তাগো বিতর্কিত দৃষ্টিভঙ্গি। মওদুদির লেখা খিলাফত ও রাজতন্ত্র বইটাতে তিনি ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সহ বেশ কয়েকজন সাহাবীর সমালোচনা করছেন। ইসলামের প্রতিষ্ঠিত আলেমগো মতে সাহাবীগো সমালোচনা করা মানেই দিনের ভিত্তি নড়বড়ে করে দেওয়া। ভারতের বিখ্যাত মুহাদ্দিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আর পাকিস্তানের মুফতি শফি রহমতুল্লাহর মতে আলেমরা স্পষ্টভাবে কইছিলেন, মওদুদির লেখনী তরুণ প্রজন্মের মনে সাহাবীগো প্রতি অবজ্ঞা তৈরি করে, যা সরাসরি ইমানের পরিপন্থী। ভারতের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মাওলানা ওয়াহিদুদ্দিন খান তার ইসলামের রাজনৈতিক ব্যাখ্যা গ্রন্থে দেখাইছেন কিভাবে মওদুদিবাদ ইসলামের মূল ইবাদত বা আধ্যাত্মিকতায় গৌণ কইরা রাষ্ট্র ক্ষমতা লাভে মুখ্য কইরা তুলছে। তিনি যুক্তি দেন, মওদুদির দর্শনে নামাজ, রোজা, হজ, জাকাতরে স্রেফ একটা ট্রেনিং কোর্স হিসেবে দেখা হয়, যার একমাত্র লক্ষ্য হইল রাষ্ট্র বিপ্লব। এর ফলে সাধারণ মুসলমানদের মধ্যে আত্মিক পবিত্রতার চেয়ে ক্ষমতার মোহ এবং রাজনৈতিক উগ্রতা ভীষণভাবে প্রাধান্য পায়। মওদুদির তাওহীদুল হাকিমিয়া বা সার্বভৌমত্ব তত্ত্বরে অনেক সালাফি আলেম প্রাচীন খারেজি মতবাদের লগে তুলনা করছেন। মক্কার প্রভাবশালী আলেম শায়েখ সালেহ আল ফাউজান আর শায়েখ সুলেমান আল রুহাইলি বিভিন্ন খুতবায় সতর্ক করছিলেন, মওদুদির রাষ্ট্রবাদী চিন্তা মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করে এবং চরমপন্থী গোষ্ঠীগুলো যেমন আইএস বা আল কায়েদার আদর্শিক রসদ যোগায়। কারণ মওদুদির তত্ত্ব অনুযায়ী যে কেউ তার মন গড়া ইসলামী আইনের ব্যাখ্যা না মানলে তারে তাগুত বা কাফের বলা সহজ হয়ে যায়। উপমহাদেশের সুন্নি বেরলভী ধারার আলেম আল্লামা আহমেদ সাইদ কাজী তার বিখ্যাত গ্রন্থ ফিতনায়ে মওদুদিয়াত এর তথ্য প্রমাণ দিয়ে দেখাইছেন যে মওদুদির চিন্তা উম্মার ঐক্য নষ্ট করা একটা পরিকল্পিত ষড়যন্ত্র। শুধু দেওবন্দি বা বেরলভী না, এমনকি আধুনিক গবেষণায় পাকিস্তানি আমেরিকান স্কলার অধ্যাপক ফজলুর রহমানও কইছেন, মওদুদির পলিটিক্যাল মাইক্রোমেশিন কোরআনের উদার নৈতিকতার একটা রোবোটিক গুমোট আইনি কাঠামোতে বন্দী করতে চায়। মওদুদির উগ্রবাদী লেখনীর ভয়াবহতা অনুধাবন কইরা 2010 সালে পাকিস্তানের ন্যাশনাল মজলিসে তাহফুজ খতমে নবুয়ত এর সুপারিশে সরকারি এক নির্দেশনার মাধ্যমে পাঞ্জাব প্রদেশের বিভিন্ন মসজিদের লাইব্রেরি থেকে মওদুদির বই অপসারণ করা হয়। গবেষজ্ঞ মতে এই বইগুলা তরুণগো মধ্যে জিহাদি উগ্রবাদ আর রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের মানসিকতা তৈরি করে। মওদুদিবাদ মূলত ইসলামরে একটা ধর্ম থেকে সরায়া একটা রাজনৈতিক প্রজেক্টে রূপান্তরিত করছে। এর ফলে ইসলামের শান্তি আর দয়ার বার্তা ঢাকা পইরা গেছে ক্ষমতার দম্ভ আর রক্তপাতের আলো। জামাত ইসলাম যখনই বাংলাদেশে ধর্মের কথা বলে তখনই তার পিছনে থাকে মওদুদির সেই বিভেদকারী দর্শন, যা 1971 সালে এই দেশের মানুষের রক্ত ঝরাইছে, আইজও গণতন্ত্র সম্প্রীতির জন্য হুমকি হয়ে দাঁড়ায় আছে। মওদুদিবাদী দর্শনের প্রথম বিষাক্ত প্রয়োগ ঘটে পাকিস্তানে 1953 সালে। মওদুদির উস্কানিতে আহমদিয়া বিরোধী দাঙ্গায় প্রায় 2000 মানুষ প্রাণ হারায়। পরিস্থিতি সামলাইতে লাহোরে সামরিক আইন জারি করতে হয়েছিল
আর মওদুদির মৃত্যুদণ্ডের আদেশ হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে জামায়াত ইসলামের ভূমিকা সবচেয়ে কালো অধ্যায়। 1971 সালে মওদুদির অনুসারীরা বাঙালি মুসলমানগো ভারতের দালাল বা কাফের তকমা দিয়া গণহত্যা ও নারী নির্যাতনে পাকিস্তান বাহিনীরে সরাসরি সহায়তা করছে। ধর্মের দোহাই দিয়া নিজ দেশের মানুষের উপর এমন বর্বরতা মওদুদিবাদী বিকৃত জিহাদেরই বহিঃপ্রকাশ। পাকিস্তানি আমেরিকান অধ্যাপক ফজলুর রহমান কইছিলেন, মওদুদির রাজনৈতিক চিন্তাধারা কোরআনের নৈতিক মূল ভাবরে একটা আইনি রোবটিক গুমটে পরিণত করে। মিশরের খালেদ আবু আল ফাদাল এরে বলছিলেন অথরিটিয়ান ইসলাম, যা ইসলামের হৃদয় থেকে করুণা ও বহুত্ববাদরে চুরি করছে। এমনকি সালাফি স্কলার শায়েখ নাসিরউদ্দিন আলবানিও তার ছাত্রগো মওদুদির পথ এড়ায় চলার পরামর্শ দিয়েছিলেন, কারণ এই পথ কেবলই বিভেদ আর বিবাদ বাড়ায়। ইতিহাস সাক্ষী দেয়, মওদুদিবাদ যেইখানে সুযোগ পাইছে সেইখানেই গণতন্ত্রের কবর রচনা কইরা চরমপন্থা প্রতিষ্ঠা করছে। তাগো মিষ্টভাষী রাজনৈতিক বচনের আড়ালে লুকায়া থাকে সবসময় এক ভয়াবহ স্বৈরতান্ত্রিক এজেন্ডা। বাংলাদেশের মানুষ শান্তি, সম্প্রীতি এবং হাজার বছরের বহুত্ববাদে বিশ্বাসী। ইতিহাস থেকে শিক্ষা না নিলে তার পুনরাবৃত্তি অনিবার্য। আর মওদুদিবাদ বা জামাতের রাজনীতির পুনরাবৃত্তির মূল্য সবসময় রক্ত দিয়েই শোধ করতে হয়েছে। তাই দেশের নিরাপত্তা ও ধর্মীয় পবিত্রতা রক্ষায় এই ফিতনা সম্পর্কে সচেতন হওয়া আজ সময়ের দাবি। ভাবেন, পড়েন, জানেন আর সতর্ক থাকেন।